আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো স্ক্যানিং পয়েন্টের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো 2 দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম ডক্স উইথড্র আপডেট নিয়ে। আমাদের যে ডক্সের পেমেন্ট দেওয়ার কথা ছিল 20 তারিখে, সেটা কিন্তু ডেট চেঞ্জ হয়েছে। তো নতুন আরেকটি ডেট দিছে ওরা। তো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সকল প্রকার আপডেট এবং আর্নিংয়ের সোর্সগুলো টেলিগ্রামে শেয়ার করা হয়। তো আমাদের ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে আমাদের চ্যানেলে নিয়ে আসবে। চ্যানেলটা পিন করে রাখবেন। তো এরকম একটা পোস্টে নিয়ে আসবে। তোরা দেখেন কি আপডেট দিছে। তো এখানে ওরা লিস্টিংটা আপডেট ছিল যে 20 আগস্টে লিস্ট হবে, সেটা চেঞ্জ করে ওরা এখন 23 আগস্ট TGEN listing will take place at 12 PM UTC on 23rd August। তো লিস্টিং এর ডেটটা চেঞ্জ করছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে ক্লেম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট উইল রিমাইন ওপেন আনটিল 6 PM UTC 21 আগস্ট। মানে আমরা যে টোকেনটা উইথড্র দিছিলাম ওই ভিডিওতে দেখাইছিলাম, সেই টোকেনটা আমাদেরকে 21 তারিখের মধ্যে পেমেন্ট করে দিবে। যারা এখন উইথড্র করে নাই তাদের জন্যই যে ক্লেম টু নন কাস্টোডাইল ওয়ালেট, এটা ক্লেম করতে দিবে ওদের 23 তারিখে, মানে লিস্ট হওয়ার কয়েক ঘন্টা আগে ক্লেম করতে দিবে। তারপরে লিস্ট হইলে ডিপোজিট করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো আমি বোটের মধ্যে যাই, দেখি কি অবস্থা। তো বোটের মধ্যে আসার পরে এখানে একটু অপেক্ষা করবেন। এখানে দেখেন ডিপোজিট টু ওপেন, এখানে আমার অন্য আরেকটা অ্যাকাউন্টে আসছি। তো এখানে ক্লিক করার পরে এক্সচেঞ্জে ক্লিক করবেন। আর ওয়ালেটে পেমেন্ট নেওয়ার দরকার নাই, এখানে পেমেন্ট নিতে গেলে অনেক ঝামেলা আছে। যদি আপনি কোনো এক্সচেঞ্জারে না নিতে চান তাহলে আপনি অপেক্ষা করবেন 23 তারিখে আমার লিস্টেড হওয়ার আগেই কিন্তু এখানে নন কাস্টোডাইল ওয়ালেটে পেমেন্টটা নেওয়া যাবে। তো এখানে নিয়ে আপনার যে এক্সচেঞ্জারে ভালো মনে হয় সেই এক্সচেঞ্জারে ডিপোজিট করে এক্সচেঞ্জ করে নেবেন কমপ্লিট। তো এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন সেদিন দেখাইছিলাম কিন্তু দুইটা এক্সচেঞ্জারে ছিল, ওকেএক্স ছিল এবং বাইবিট ছিল। পরে কিন্তু বিটগেট অ্যাড করছে, গেট.আইও অ্যাড করছে। তো আমরা ধারণা করতেছি এটা বাইন্যান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য এরকম আর কি অ্যানাউন্সমেন্ট আসতে লেট হচ্ছে বা টাইম চেঞ্জ করলো। তো আশা করি বাইন্যান্সে লিস্ট হলে ভালো একটা অ্যামাউন্ট পেমেন্ট পাওয়া যাবে। তো বাইন্যান্স কিন্তু সবার মতো আগে আগে অ্যানাউন্সমেন্ট দেয় না, ওরা হয়তো একদিন আগে অ্যানাউন্সমেন্ট করতে পারে। 23 তারিখে পেমেন্ট দিবে, হয়তো 22 তারিখে অ্যানাউন্সমেন্ট আসতে পারে যে বাইন্যান্সে লিস্ট হবে, অথবা বাইন্যান্স এখানে ওরা কাস্টমাইজ করে দিবে, এখানে অপশন দিতে পারে বাইন্যান্সে ডিপোজিট করার জন্য। তো এখানে কিভাবে ডিপোজিট করবেন সেটা আগের ভিডিওতে দেখাইছি। বিটগেটে ডিপোজিট করার জন্য এখানে সেন্ড হিয়ারে ক্লিক করে দিবেন, ইয়েস আই হ্যাভ ইট। তো এখানে আগের মতন যে বাইবিটের ইউআইডি ডিপোজিট অ্যাড্রেস আবার মেমো দিতে হয়েছিল, তো এখানে শুধু ইউআইডি আর হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে, এখানে মেমোর প্রয়োজন নাই। তো এইভাবে ডিপোজিট করবেন। গেট.আইওতে আবার মেমোর দিতে হবে, দেখেন এখানে মেমোর দিতে হবে কিন্তু। তো পেমেন্ট নেওয়ার সময় ভুল করলে কিন্তু চলবে না। তো চলে আসলাম ওদের কমিউনিটিতে। তো এখানে ওরা যে লাস্ট আপডেট দিয়েছে, টোটাল সাপ্লাই যে বিষয়টা আছে এটা অনেক বেশি। তো প্রফিট কেমন কি পাবেন সেটা বলি। তো নোট কয়েনের বেলায় টোটাল সাপ্লাই ছিল 102 বিলিয়ন, কিন্তু এইখানে কিন্তু অনেক বেশি, হিউজ পরিমাণে সাপ্লাই, 550 বিলিয়ন সাপ্লাই। তো এটার জন্য নোট কয়েন থেকে যেরকম পেমেন্ট আশা করছিলাম ঠিক তেমনটাই হয়েছিল, কিন্তু এইখানে এতটা আশা করে ঠিক হবে না আশা করা। তো এইখানে একদম যে পাবো না এরকম কিছু না,
ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তো যদি বাইন্যান্সে লিস্ট হয়ে যায় তাহলে মনে করেন একটা ভালো অ্যামাউন্ট পেমেন্ট পাওয়া যেতে পারে। তো এখন যে রেট আছে, প্রাইস আছে ডক্সের, সেই প্রাইস অনুযায়ী 1 লাখ টোকেনের প্রাইস হচ্ছে $100 উপরে। তো এই প্রাইসটাই যদি থাকে তাহলে ভালো কিছুই হবে। আর এটা হচ্ছে টেলিগ্রামের নিজস্ব মিম কয়েন। আর এই প্রজেক্টটা যে টোনের উপরে আসছে সেই জন্য প্রজেক্টটা কিন্তু ছোট করে দেখা ঠিক হবে না। তো চলে আসলাম বিটগেটে। দেখেন এখানে কিন্তু 0.0013 অলরেডি বাই সেল হচ্ছে। তার মানে লিস্ট হওয়ার পরে কেমন কি প্রফিট দিবে সেটা লিস্ট হওয়ার পরেই বোঝা যাবে। তো এখানে যে প্রি মার্কেটে আগে যে ডক্স পয়েন্ট ছিল, এটা কিন্তু এখন ডক্স পয়েন্ট না, এটা এখন ডক্স টোকেন। অলরেডি টোকেন হয়ে গেছে, মানে টোকেনে বাই সেল হচ্ছে। আগে পয়েন্ট ছিল, এখন টোকেন। তো টোকেন প্রাইসটা যদি এরকম থাকে তাহলে খারাপ না, ভালোই হবে। আর দাম খাইলেও সর্বনিম্ন কত আসবে? এখন আছে 0.001। তো দাম খাওয়ার পরে যদি হয় 0.00008 অথবা তার একটু কম, এরকম হইলে চিন্তার কিছু নাই, কিছুদিনের মধ্যে আবার আপ হবে, নোট কয়েন যেমন হয়েছিল। তো ক্রিপ্টোকারেন্সি এরকমই, একবার আপ যাবে একবার ডাউন যাবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আশা করতেছি ভালো কিছুই হবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।